নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও ওবায়দুল কাদের সহ ৮১ জনের বিরুদ্ধে হত্যা মামলা। আর এ লায়ন সরকারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নরসিংদীর শহরের ডাব বিক্রেতা আজিজুল মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৮১ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিহত আজিজুলের বাবা আলমাজ মিয়া বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ মিয়াজির আদালতে মামলার আবেদন করলে আদালত পুলিশকে মামলাটি নথিভুক্ত করার নির্দেশ দেন। আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বলেন, আদালত মামলাটি নথিভুক্ত করতে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলায় ৮১ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৫০০ জনকে আসামি করা হয়েছে। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ছাড়াও মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক ডিবি প্রধান হারুন ও রশিদ, সদর আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনির হোসেন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি জি.এম. তালেব হোসেন, সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুলাই শহরের জেলখানার মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নির্বিচার গুলি চালালে আজিজুল গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ দিন চিকিৎসাধীন থাকার পর ২২ জুলাই দিবাগত রাতে আজিজুল মারা যান। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান খান কামাল শক্ত হাতে আন্দোলন দমনের নির্দেশ দিয়েছিলেন। আসামিদের নির্দেশে ছাত্র জনতার যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলনে কোনো ধরনের উস্কানি ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতাকর্মীরা একযোগে পিটিয়ে ও গুলিবিদ্ধ করে শিক্ষার্থীদের হতাহত করেছিলেন। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, আদালতের নির্দেশ এখনো হাতে পায়নি। আদেশের কাগজ হাতে পাওয়া মাত্রই মামলার রেকর্ড করা হবে।